ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ৭ কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন সাবজেক্টে পড়লে ক্যারিয়ার সবচেয়ে ভালো হবে? বিজ্ঞানের শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আমরা ২০২৬ সালের বাস্তবে জব মার্কেট, উচ্চশিক্ষা, বিসিএস এবং বেতন হিসাব বিবেচনা করে সেরা ১০টি সাবজেক্টের পূর্ণাঙ্গ রিভিউ দেব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের তালিকায় ১ নম্বরে সাবজেক্ট রয়েছে পদার্থবিজ্ঞান। সায়েন্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের বিষয়। এটির কাজ কি? গবেষণা, পরমাণু শক্তি কমিশন, মহাকাশ গবেষণা, আবহাওয়া অধিদপ্তর এবং ল্যাবরেটরি এনভায়রনমেন্ট। তাছাড়া বিদেশে ফুল ফান্ডে স্কলারশিপ ও পিএইচডি পাওয়ার ক্ষেত্রে এটি একটি ১ নম্বরে সাবজেক্ট। চাকরির ক্ষেত্রে বিসিএস, কলেজ, বিশ্ববিদ্যালয়ের টিচিং পাওয়ার প্যান্ট এবং ডাটা সায়েন্স ফিল্ড। মাসিক বেতন, প্রারম্ভিক বেতন ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা হয়ে থাকে, তবে ৫ বছরের অভিজ্ঞতায় বেতন ৮০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা হতে পারে। তালিকায় ২ নম্বরে থাকছে বিজ্ঞানের অন্যতম প্র্যাকটিক্যাল সাবজেক্ট রসায়ন, যার কাজ বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস এবং টেক্সটাইল ডাইং খাত বিশ্বজুড়ে জনপ্রিয়। রসায়নে পড়া শিক্ষার্থীদের প্রথম কাজই হলো ঔষধের মান নিয়ন্ত্রণ, ল্যাব টেস্ট এবং কেমিক্যাল অ্যানালাইসিস। এই সাবজেক্টের চাকরির ক্ষেত্রে স্কয়ার, ইনসেপ্টার মতো বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি, ডাইং ল্যাব ও পেট্রোকেমিক্যাল খাত, বিসিএস এবং সায়েন্টিফিক অফিসার হওয়া যায়। এ সাবজেক্টের ক্ষেত্রে মাসিক বেতন শুরুতেই ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা হয়ে থাকে। অভিজ্ঞতা সাপেক্ষে ১,২০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। ৩ নম্বরে রয়েছে বিজ্ঞানের প্রাণ গণিত, যার কাজ অ্যানালিটিক্যাল ও লজিক্যাল থিঙ্কিংয়ের জন্য গণিতের কোনো বিকল্প নেই। বর্তমানে ক্রিপ্টোগ্রাফি, কোডিং লজিক এবং এআই মডেলে ম্যাথ ব্যাকগ্রাউন্ডের চাহিদা প্রচুর। এই সাবজেক্টের চাকরির ক্ষেত্রে বিসিএসে অসাধারণ পারফর্ম করা যায়। এছাড়া ব্যাংক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্যাডেট কলেজ ও রিসার্চ ফার্মে চাকরি করা যায়। মাসিক বেতন প্রারম্ভিকভাবে হয়ে থাকে ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। অভিজ্ঞতা সাপেক্ষে ১,৪০,০০০ উপরে বেতন পেয়ে থাকে এই সাবজেক্টের। ৪ নম্বরে রয়েছে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সাবজেক্ট পরিসংখ্যান। এই সাবজেক্টের কাজ ডাটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং এবং বড় বড় কোম্পানির ভবিষ্যৎ বিজনেস প্রেডিকশন করা। চাকরি কোথায় পেয়ে থাকে? আইটি ও ডাটা সায়েন্স ফার্ম, গ্রামীণফোন, রবি, পরিসংখ্যান ব্যুরো এবং বিদেশি রিমোট জবে চাকরি হয়ে থাকে। মাসিক বেতন হয়ে থাকে এন্ট্রি লেভেলে ৩৫ থেকে ৫০,০০০ টাকা। বিদেশি জবে এটি ২ থেকে ৪,০০০ ডলার পর্যন্ত হয়ে থাকে। ৫ নম্বর রয়েছে ব্যবসা শাখার ব্যাকবন, হিসাব বিজ্ঞান। এই সাবজেক্টের কাজ অডিটিং, ট্যাক্সেশন এবং ফিনান্সিয়াল ব্যালেন্স শিট তৈরি করা। পড়ার পাশাপাশি সিএ বা এসিসিএ করলে ক্যারিয়ার শীর্ষে পৌঁছানো যায়। চাকরি কোথায় হয়ে থাকে? অডিট ফার্ম, এনবিআর, সরকারি অডিট বিভাগ এবং যে কোনো কর্পোরেট হাউসেই চাকরি হয়ে থাকে। এই সাবজেক্টে পড়াশোনা সর্বশেষ করার পরে কত টাকা বেতন হয়ে থাকে? শুরুতেই বেতন ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকা। পরবর্তীতে প্রফেশনাল ডিগ্রি থাকলে বেতন দ্বিগুণ হয়ে থাকে। ৬ নম্বরে রয়েছে বিজ্ঞান শিক্ষার্থীদের যদি বিজনেস টপ সাবজেক্ট শিফট হতে চায় তবে ৬ নম্বরে সবার পছন্দ ফিন্যান্স। এই সাবজেক্টের কাজ কোম্পানির ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, বাজেট তৈরি এবং ফিনটেক ম্যানেজমেন্ট। বিজ্ঞানের শিক্ষার্থীরা গণিতে ভালো হওয়া ফিন্যান্সে দ্রুত উন্নতি করতে পারে। এই সাবজেক্টে পড়াশোনা করার পরে কোথায় চাকরি হয়ে থাকে? যেমন বাংলাদেশ ব্যাংক, মাল্টিন্যাশনাল কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও বড় প্রজেক্টে চাকরি হয়ে থাকে।
মাসিক বেতন এন্ট্রি লেভেলের চাকরি পেয়ে থাকে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। অভিজ্ঞতা সাপেক্ষে ২ লক্ষের উপরে বেতন পেয়ে থাকেন। ৭ নম্বরে রয়েছে সোশ্যাল সায়েন্সের রাজকীয় বিষয় অর্থনীতি। এই সাবজেক্টের কাজ অর্থনৈতিক পলিসি তৈরি, মার্কেট রিসার্চ ও পলিসি মেকিং। বিদেশের বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপের জন্য দারুণ সাবজেক্ট। চাকরি কোথায় হয়ে থাকে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF, CPD, প্ল্যানিং কমিশনে চাকরি হয়ে থাকে। এই সাবজেক্টে পড়াশোনা করার পরে এন্ট্রি লেভেলের চাকরি পেতে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা হয়ে থাকে। অভিজ্ঞতা সাপেক্ষে ২,৫০,০০০ উপরে চাকরি পেয়ে থাকেন। ৮ নম্বরে মানবিকের হলেও সায়েন্সের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে ইংরেজি। ইংরেজি সাবজেক্টের কাজ কর্পোরেট কমিউনিকেশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং গ্লোবাল ক্লায়েন্ট রিলেশনশিপ। চাকরি কোথায় হয়ে থাকে? বিসিএস ক্যাডার, এমবাসি, আন্তর্জাতিক NGO, এইচআরে এই সাবজেক্টের চাকরি হয়ে থাকে। এই সাবজেক্টে পড়াশোনা করার পরে এন্ট্রি লেভেলের বেতন হয়ে থাকে ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা। অভিজ্ঞতা সাপেক্ষে ১,৫০,০০০ উপরেও বেতন স্যালারি পেয়ে থাকেন। ৯ নম্বরে রয়েছে ব্যবস্থাপনা। এই সাবজেক্টের কাজ প্রজেক্ট হ্যান্ডলিং, টিম লিডারশিপ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট। চাকরি কোথায় হয়ে থাকে? যে কোনো কর্পোরেট হাউস, সরকারি, বেসরকারি ব্যাংক এবং বিসিএস জননিরাপত্তা বা প্রশাসনে চাকরি হয়ে থাকে। যেমন মাসিক বেতন হয়ে থাকে এন্ট্রি লেভেলের 25,০০০ থেকে 35,০০০ টাকা। অভিজ্ঞতা সাপেক্ষে ১ লক্ষের উপরেও বেতন স্যালারি পেয়ে থাকেন এই সাবজেক্টের পড়াশোনা করার পরে। লাস্ট ১০ নম্বরে রয়েছে গতিশীল বিষয় মার্কেটিং। এই সাবজেক্টের কাজ ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস। চাকরি কোথায় হয়ে থাকে? ই-কমার্স কোম্পানি, এজেন্সি ও মিডিয়া সেক্টর। মাসিক বেতন এন্ট্রি লেভেলে ২৫ থেকে ৪৫,০০০ টাকা হয়ে থাকে। সাথে সেলস ইনসেনটিভ ও কমিশন থাকে এই সাবজেক্টে যারা পড়াশোনা করে। আপনি বিসিএস বা টিচিং ক্যারিয়ার গড়তে চাইলে সায়েন্সের সাবজেক্টগুলোকে চয়েস লিস্টের উপরে রাখবেন। আর কর্পোরেট বা ব্যাংক যেতে চাইলে ফিনান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিক্স আগে রাখতে পারেন। আপনার স্কোরের উপর ভিত্তি করে চয়েস ফর্ম কিভাবে সাজাবেন তা নিয়ে এর আগে আপনাদের কাছে সকল তথ্য বা আপডেট দিয়েছি, যা এই ভিডিওর লিঙ্কই বা ডিসক্রিপশনে পেয়ে যাবেন।